পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার ঝাড়গ্রামের গোবিন্দপুর গ্রামের আমার গ্রাম অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সংকল্প সৃষ্টি শিক্ষা নিকেতন আয়োজিত এই অনুষ্ঠানে একটি প্রকৃতি পরম্পরা সংস্কৃতি উৎসবেরও আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসাবে রাজ্যপাল বোস একটি নবনির্মিত গৌশালা উদ্বোধন করেন এবং আদিবাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেন। দেশের সমৃদ্ধিতে তাদের অবদানের কথা স্বীকার করেন। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে তাদের অভিযোগগুলি সমাধানের জন্য বিবেচনা করা হবে এবং তাদের রাজভবনে আমন্ত্রণ জানানো। রাজ্যপাল বোস আরও উল্লেখ করেন যে তাদের সমস্যা সমাধানের জন্য রাজভবনে আদিবাসী বিষয়ক একটি সেল খোলা হয়েছে। রাজ্যপালের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে, বিশেষ করে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে। বঞ্চনার শিকার গ্রামবাসীরা রাজ্যপাল বোসের কাছে তাদের উদ্বেগের কথা জানান, যিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। জীবন যাত্রা থেকে অনেক কিছু শিখতে পারে। আপনাদের সরলতা, নিষ্ঠা এবং প্রগতির সঙ্গে আপনাদের গম্ভীর সামগজ আমাদের সকলের জন্য শেখার মতো। ইতিহাস সাক্ষী যে আপনারা বহু ক্ষেত্রে প্রথম। ভারতের প্রথম কবি আদি কবি বাল্মীকি ছিলেন এক বনচারী ঋষি। और भारतीय साहित्य प्रथम कविता माँ निषादा प्रतिष्ठाम तमगम शाश्वती समा। माँ निषादा प्रतिष्ठाम तमगम शाश्वती समा यह क्रौंचमिदनाम अवधि काममोहितम। तार অন্তরকে প্রসারিত হয়েছিল। জনজাতি সম্প্রদায়ের অবদান চিরকাল আমাদের দেশকে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতেও করবে। আমার অত্যন্ত প্রিয় গোবিন্দপুরের ভাই ও বোনেরা, আমরা আপনাদের সম্মান করি, ভালোবাসি এবং আপনাদের পাশে আছি। জয় হিন্দ, জয় পশ্চিম বাংলা, জয় জনজাতি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।